থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘরে রেহাই যে দিবে না। আজরাইল তো তোমার পিছে। আমার এই জামা কাপড়টা গায়ে আপনারা হিসাব বুঝে নিবেন, আপনাদেরও প্রত্যেকের জামা কাপড় গায়ে আছে। আল্লাহ না করুক যদি আজকে রাত্রে 4টায় আমি তুফাজ্জলের মৃত্যু হয়ে যায়, বিকাল 4টায় কি এই জামা কাপড়গুলো আমার গায়ে থাকবে? আমি এখন যাইয়া যেই ঘরে যেই বিছানায় যেই খাটে শুমু, এই খাটটার মধ্যে কি আমারে শোয়ায়া রাখবে? আমার গায়ে যে কম্বলটা থাকবে, কম্বলটা কি আমার গায়ে দিবে? যে রুমে আমি থাকবো, রুমটার ভিতরে কি আমারে রাখবে? তাই না বারিন্দাত নিব? তারপরে সকালবেলা গোসল টুসুল করে এমন একটা গাড়ি আনবো আমারে বাড়িতে নেওয়ার জন্য। এই গাড়িটা এমন এক গাড়ি, এই গাড়ি শুধু মানুষকে নিতে জানে, আনতে জানে না। বাবারা ভাইয়েরা, সেদিন আসার আগে আসুন আমরা ইসলামটা শিখি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ওয়ালারা জান্নাতে যাবে। বলবেন জাহান্নাম তো বানাইছে। বাজান, জাহান্নামের চিন্তা করার কারণ নাই। জাহান্নাম আমাদের জন্য না। জাহান্নামে গেলে আবু জাহেল আবু লাহাব যাক, আমরা যাইতাম না। কোন কি হুজুর জাহান্নামে যাইতাম না? আল্লাহ জাহান্নাম বানাইছে। বানাইছে তো বানাইছে, চিন্তার কারণ নাই। বসেন, আমার নবী আসতেছে। মা আমেনা বলেন, আমি আমেনার এতিমখানায় মক্কার জমিনে আমার এতিম মুহাম্মদ আমার কোলে এসেছে। আমি কোলে নিয়ে বসে আছি রে পৃথিবীর মানুষেরা, কোলে নিয়ে বসে আছি রে পৃথিবীর মানুষেরা। আমি দেখি আমি আমেনার কোলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। বাবারা, এই চাঁদ নিয়ে গান গেয়েছে কবি নজরুল। তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা। কয় না? যদি গুণা হয় গুণাগুলি আমারে দাঁড়ায়, চিন্তা আছে কোনো? হ্যাঁ, তবু কইয়েন। অশ্লীল গান গাইতে পারেন, অশ্লীল গান শুনতে পারেন, অশ্লীল গানের মজলিসে সাদা দিতে পারেন। আজকে যে গান দিয়ে আমাদের অন্তর পরিষ্কার হবে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা জন্ম হবে, সেই গানটা আপনারা বলতে রাজি না। বলুন আমার সাথে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের, যেন উষার কুলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের। এটার সাথে আমি একটু সমন্বয় করেছি, আমি একটু সংযোগ করছি। আমার গানটা কি ছিল? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের। আমার দেশের গৌরব কবি নজরুল নবীর শানে এ গান গাইছে, আল্লাহ পছন্দ করেছে। তার বাস্তব প্রমাণ, শেষ বয়সে যখন বিছানায় পড়ে গেছে, কবি নজরুল গান গাইছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহ কয়, কবি নজরুল তার এই গানও কবুল। মসজিদের পাশেই ঘুমাইলেন, মুয়াজ্জিনের আজান শুনতে পায়।
সেই জায়গাতে আজান শুনতে পাই, তার গানের লক্ষ্যবস্তু কি ছিল? মসজিদের পাশে ঘুমাইতে চায় আর মুয়াজ্জিনের আজান শুনতে চায়, আল্লাহ কবুল করে নিয়েছেন। এমন একটা নিয়ত আমরা কি করতে পারি? মসজিদের পাশে শুইতে চাই, মুয়াজ্জিনের আজান কবরে থাইকাও শুনতে চাই। কে বলেন এই আশা কি আমরা করতে পারি? এই আশাটা কি ভালো না খারাপ? বাবারা ভাইয়েরা, আসুন, আশার উপর অনেক বাজেট আমার আল্লাহ দেয়। কোরআনে বলেছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, নবী গো, আমার বান্দারা আমার কথা জিগায়, আমারে তালাশ করে। আল্লাহ আমরা নবীরে কইতাছে, আমার কথা জিগায়, আমারে তালাশ করে। আপনি নবী বলে দেন আমি তাদের নিকটে, নিকটে, আমাদের নিকটে, অন্য কোন নবীর উম্মতের নিকটে আসমানে অন্য কিতাবের মধ্যে ঘোষণা নাই, শুধু কোরআন শরীফের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহ বলতেছেন আপনি বলে দেন আমি তাদের নিকটে। আল্লাহ বলে আপনাদের নিকটে, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা, এবার একটা সত্য কথা কইবেন, আল্লাহ যদি নিকটে থাকে তাহলে আল্লাহরে খুশি করতে গেলে কাজ কাম ভালো করলে খুশি হইব না বেজাল করলে খুশি হইব? আমি কি ওয়াজটা বুঝাইতাম পারলাম কথাটা? আল্লাহ আমার নিকটে, এখন আল্লাহর জান্নাত, আল্লাহ আমাদের জান্নাত দিব, মানে আল্লাহরে তো খুশি না কইরা জান্নাত নিতে পারবেন না। অনেকে ভালো কাজ করলে আল্লাহ খুশি হইব না খারাপ কাজ করলে আল্লাহ খুশি হইব? সবাইরে কি বুঝাইতে পারলাম? অনেকের মনে ভাল লাগতেছে না, ওই যেমন একজন যাইতেছে মনে ফসরাপ টসরাপ ধরছে, এমনও হইতে পারে। অনেকক্ষণ বৈশা রয়েছে তো, স্বাভাবিক। আল্লাহ বলেন আমি শুধু নিকটে আসি না, নবী গো আপনি বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তাদের কোনো দাবি দেওয়া, কোনো চাওয়া পাওয়া যদি আমি আল্লাহর কাছে থাকে, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ তাদের সকল দাবি দেওয়া আমি পরিশোধ করে দেব। আল্লাহ আমরা দাবি দেওয়া পরিশোধ করে দিব। কোরআন শরীফে কইছে আল্লাহর কথা সত্য না মিথ্যা? বাবারা ভাইয়েরা, এখন আমরা আল্লাহর কাছে দাবি করার মতো পরিবেশ, ভালো কাজ, ভালো জায়গা, ভালো কথা, ভালো খাওয়া, ভালো পরিবেশে যাইতে পারি না। বাজান আল্লাহর কথা, আল্লাহ বলছে আমরা সেই কথা মতো কাজ করব। জঙ্গলার পশু পাখিরা, বাবারা শেষ রাত্রে শুনবেন গাছের ডালে ডালে পাখিরা, যাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, যাদের জমি জামা নাই, যাদের একটা ভালোবাসা বাড়ি নাই, তুফান আসলে বৃষ্টি আসলে এই ডালের থেকে ওই ডালে, ওই ডালের থেকে ওই ডালে, কত পাখি বাতাসের বাড়িতে শিলাবৃষ্টিতে মরে জমিনে পড়ে, তারপরেও তারা গাছের ডালে দেখবেন শেষ রাত্রে বসে আমার বলতে এই দেশে গেছে। আমার এই জামা কাপড়টা গায়ে, আপনারা হিসাব বুঝে নিবেন, আপনাদেরও প্রত্যেকের জামা কাপড় গায়ে আছে। আল্লাহ না করুক যদি আজকে রাত্রে 4টায় আমি তুফাজ্জলের মৃত্যু হয়ে যায়, বিকাল 4টায় কি এই জামা কাপড় গুলো আমার গায়ে থাকবে? আমি এখন যাইয়া যেই ঘরে, যেই বিছানায়, যেই খাটে শুমু, এই খাটটার মধ্যে কি আমারে শোয়ায়া রাখবে? আমার গায়ে যে কম্বলটা থাকবে, কম্বলটা কি আমার গায়ে দিবে? যে রুমে আমি থাকবো, রুমটার ভিতরে কি আমারে রাখবে? তাই না বারিন্দাত নিব? তারপরে সকালবেলা গোসল টুসুল করে এমন একটা গাড়ি আনবো আমারে বাড়িতে নেওয়ার জন্য। এই গাড়িটা এমন এক গাড়ি, এই গাড়ি শুধু মানুষকে নিতে জানে, আনতে জানে না। বাবারা ভাইয়েরা, সেদিন আসার আগে আসুন আমরা ইসলামটা শিখি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ওয়ালারা জান্নাতে যাবে, বলবেন জাহান্নাম তো বানাইছে। বাজান জাহান্নামের চিন্তা করার কারণ নাই, জাহান্নাম আমাদের জন্য না। জাহান্নামে গেলে আবু জাহেল, আবু লাহাব যাক,
আমরা যাইতাম না। কোন কি হুজুর জাহান্নামে যাইতাম না? আল্লাহ জাহান্নাম বানাইছে, বানাইছে তো বানাইছে, চিন্তার কারণ নাই। বসেন, আমার নবী আসতেছে। মা আমেনা বলেন, আমি আমেনার এতিমখানায় মক্কার জমিনে আমার এতিম মুহাম্মদ আমার কোলে এসেছে। আমি কোলে নিয়ে বসে আছি রে, পৃথিবীর মানুষেরা কোলে নিয়ে বসে আছি রে, পৃথিবীর মানুষেরা